ওকে বল গপু তুমি খেয়ে নাও। এটা কে? এটা কে? প্রিটি লিটল বেবি। বাবু ভাই না বনু? গুড মর্নিং। তো সকাল থেকে খুব ব্যস্ততায় কাটছে। পাপিয়া ওপরে রেডি হয়ে গেছে, আমার এখনো চান টান হয়নি। তো এক্ষুনি ফুল দিয়ে সাজাতে এসেছিল, পাপিয়া জায়গাটায় বসলো ওই ব্যাকগ্রাউন্ডটা, তো ওটা এক্ষুনি সাজিয়ে গেল। তোমাদের দেখাচ্ছে কেমন সাজিয়েছে জায়গাটা। এখানটা এখনো অন্ধকার আছে, তো ক্যামেরার লাইটগুলো লাগালেই জায়গাটা পুরো ব্রাইট হয়ে যাবে। এটা হচ্ছে লুক, আর এগুলো পুরো কাঁচা ফুল দিয়ে তৈরি। পুরো কাঁচা ফুল এগুলোতে সব। এগুলো হচ্ছে জুঁই ফুল এইগুলোতে। আমরা হচ্ছে এই ডেকোরেশনটা একটা মানে এমনি ভিডিও দেখে ফাইনাল করেছিলাম, তো ওখানে একটা অন্য কালার ছিল, আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করেছি, কেননা সাদা করলে আলো দিলে বেশ ব্রাইট ছবিগুলো আসবে ওই জন্য। হ্যালো, গুড মর্নিং। এত সাজগোজ করে বুঝতেই পারছো নিশ্চয়ই খুব স্পেশাল একটা দিন, আমার 9 মাসের স্বাদ। তো সাজুগুজু করে রেডি আমি একদম পুরো। অন্বেষা এই মাত্র সাজিয়ে গেল, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো এখনো সাজেনি, এই সাজেনি মানে রেডি হয়নি, সাজেনি নয়, ও কিছুই সাজবে না। নিজেদের অনুষ্ঠান নিজেদেরকে তো কাজ করতেই হবে। সকাল থেকে উঠে মিষ্টি আনা, তারপরে দুধ আনা, বাজার করা, টুকটাক অনেকগুলো কাজ হলো। নিচে ফুলের লোকজন এসছে, ফুল সাজাচ্ছে। তার আবার সাজাতে সাজাতে চলে গেছে নাকি? হ্যাঁ, আরো মানে পুরো ফুল আনেনি আর কি, বাকি ফুলগুলো আনতে গেছে। নিচে ফুল দিয়ে সাজানো হচ্ছে, অল্পই সাজানো হবে। খুবই কমজন নিমন্ত্রিত, খুবই মানে যারা বাড়ির তারাই এসছে, শুধুমাত্র তাদেরকেই ডাকা হয়েছে। প্রচুর গরম, তাই জন্য বেশি লোকজনকেও বলা হয়নি। আর আমি এসি থেকে বেরোতে পারছি না, এসি থেকে বেরোলেই আমার সমস্ত কিছু চাকনাচুর হয়ে যাবে। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে। আজকে ব্লগটা দেখতে থাকো, দিদিভাইরা আসবে, তারপরে নিচে সোনাই দিদিরাও এসেছে, পুচকুগুলোকে দেখতে পাবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো। এখন এই জলটা যেন সব থেকে চরম শান্তি দেয়। গৌতম কেটে দিয়ে গেল, ডাব জলটা খেয়ে নি। এটা কে? এটা কে? বাবা ভাবি, ও জোজোকে যে আদর করা হলো, বল বাবু। এখন জোজো কি করছে দেখেছিস তো? কি আছে দেখিস নি? ঘুমোচ্ছে। বাবু ভাই না বনু? বনু না রে, তুই জানিস না। কেন বনু ভালো মানে তুই কি করবে? সে ভাই হলে তোকে মারবে? মামু ভাই, আমার ভাই, আমি ডাকি, আমাদের সঙ্গে দুষ্টুমি হয়, মারপিট হয়, দেখেছিস? আমার কথা শোন, দেখ মামু বাবু হ্যাঁ বলুন তো, শোন না। আরে তুই আমার কথা শোন। হ্যাঁ বলু। বাবু সে সাদা ড্রেস পরবে বললো যে। ও মাই গড। বাবু কি পড়েছে দেখেছো তো? বাবুর গাটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এত রোদ বাবু। প্রিটি লিটল বেবি, ওহো প্রিটি লিটল বেবি। বাবু বলবে আমি আর বেবি নেই। বাবু তুই বেবি আছিস? কি আছিস? আমি এখন লেডি আছি, লেডি, তাই না বাবু? বাবু গেছে এখন গপুকে চান করাতে। বাবু যেহেতু এসছে তাই বাবুই চান করাবে, তাই তো বাবু? নিচ থেকে একদম নিচেরটা বাবু, এরকম গোল করে চলে, ঠিক আছে বাবু? আমাদের ধর যেটা পড়েছে সেটা এরকম এলো, আবার নিচটা নিলাম, আবার যেটা এলো উপরে এলো, আবার নিচ থেকে একটা নিলাম। বুঝতে পারলি? এটা কালকেই পড়েছিল তো, বুঝতে পারলি বাবু? হ্যাঁ নে দেখ, হ্যাঁ অনেকগুলো আছে, এই তো এই একটা আছে, এটাও আছে, এইটা ঠিক আছে। এটা কিন্তু ছোট বাবু একটু, ঠিক আছে? এটা মানে চুল ছাড়া পরাতে হবে তোকে। হাতটা খুলে পাশেই রাখ বাবু সব, হ্যাঁ ওই ওপরটায়। ওকে বল গপু তুমি খেয়ে নাও।
খাচ্ছে এখন বাবু? দিদিভাই এখানে লেটকে পড়ে আছে, আর এখানে আমাদের সব জিনিসপত্র সাজিয়েছে। এখানে নামকিন আর এখানে হচ্ছে ফ্রুটস দিদিভাই সব সাজিয়ে দিয়েছে। আর আমি এখানে সে তখন থেকেই বসে আছি, পাটা খুব ফুলে গেছে, একটু বসে আছি। মানে অভিশেষটা অলরেডি নিচে চলে এসেছে, বাড়িতে চলে এসেছে। দেবোত্তমার বাবু গেছে ঠাকুর পুজো করতে, আমি তাই জন্য একবার তাড়া দিয়ে এলাম। ওরা যদি ঢোকে পুজো করতে, গপুকে স্নান করাতেই ওদের আধ ঘন্টা চলে যায়। তাড়া দিয়ে এলাম, ওরা এলে একসাথে নিচে যাবো। পিন্টুদা আসবে, পিন্টুদা খেয়ে গেলে বাবা খেতে আসবে, এরকমই প্ল্যান আছে। হ্যাঁ বাবা, এই কি কোমর তুলানি কি গো? বাবু তোদের পূজা হয়েছে কতক্ষণ ধরে? বাবা দেখি ফলগুলো, দেখি একবার দেখি। এই দেখ, দেখা যাচ্ছে না ভালো করে, দেখি। হ্যাঁ ভর্তি ন রকমের ফল আছে। চলো। ওই সোনাই দিদির মেয়ে। বাবু এদিকে দেখা। হ্যাঁ জোজোকে আদর করেছে। হ্যাঁ, দিয়া বলছে মামা তুমি একটু দাঁড়াও, ওর মুখটা একটু বন্ধ করে ধরে রাখো। দিয়ে তারপর একটু এরকম 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 দিয়ে একটু অনেকবার হলো 12-10, তারপরে ওর মোটামুটি সেট হলো আর কি। আমরা বাগানে গিয়েছিলাম কয়েকটা ছবি তুলবো বলে। আসলে আমাদের ম্যাটারনিটি শ্যুটের কিছু কিছু পিকচার তোলা বাকি রয়ে গিয়েছিল। আমার আর শরীর দিচ্ছিল না যে আমি বাইরে গিয়ে আর তুলি, তো তাই জন্য ভেবেছিলাম যে যা ছবি তোলা হবে হোক, সেটা বাগানের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কেননা আমি আর যেতে পারবো না কোথাও। তো এসে মামনি বলছিল কিছু নিয়মের কথা, যেগুলো খুবই মজার, খুবই আনন্দের, হাসির। তো সেগুলোই করা হবে, তারপরে নিচে বসা হবে আশীর্বাদের জন্য। আমি কি করব, এরকম মুড়ে রেখে দেবো? মুড়ে ঠাকুমার গলে দিয়ে দিবি। ঠাকুমার গলে দে। আমি কি করব, মুড়ে রেখে দেবো? নিয়মটা এটাই যে ঝুড়ি তুলে তুমি যদি প্রদীপ তোলো তাহলে তোমার মেয়ে হবে, আর যদি নোড়া তোলো তাহলে তোমার ছেলে হবে। তো দেখতেই পাচ্ছ আমি প্রদীপ তুলেছিলাম। বাবা মার কাছে সব সন্তানই সমান। যখন বাবা মা হয় কেউ, তখনই সেটা অনুভব করতে পারে। তো আমাদের কাছেও তাই মনে হয়েছিল যে যাই হোক, সে যেন ভগবানের দয়ায় পৃথিবীতে ভালোভাবে আসে, আমার কোলে এসে সে যেন সুস্থভাবে থাকে, ব্যাস এইটুকুই চাওয়ার। নিয়মকানুন হয়ে যাওয়ার পর সবার আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল। দুই বাড়ির বাবা, মামনি, কাকাই, দিদিভাই, পিসিমণি, কাকিমা সবাই একে একে আশীর্বাদ করছিল। আর আমারও মনটা গলে উঠছিল যেন ভগবানের দয়ায়, সবার আশীর্বাদে আমার বেবি যেন একদম সুস্থ থাকে, সুস্থ স্বাভাবিক অবস্থায় সে আমার কোলে আসে, ব্যাস আর কিচ্ছু চাই না ঠাকুরের কাছ থেকে। তো হাসি মুখে এই প্রার্থনা করে যাচ্ছিলাম মনে মনে। আর সবার সাথে ছবি তোলাতুলি তো চলছিলই, কেননা এইটুকুই স্মৃতি হয়ে সারা জীবন রয়ে যাবে। সুগারে ইনসুলিনটা দিয়ে দিবি ভাই। এই ভয় আর কেউ কিছু বলবে each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet